হ্যালো এভরিওয়ান, আমি আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরবর্তী রুলসগুলো নিয়ে এসেছি। আর আশা করি আগের যে রুলসগুলো দিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের হেল্পফুল হয়ে হবে এবং বুঝতে সুবিধা হবে এবং ইউজ করতেও সুবিধা হয়ে হবে। চলো নেক্সট রুলে যাওয়া যাক। তো এখানে হচ্ছে আমরা জানবো যে সাবজেক্টের পরে যখন কিছু ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করা হয় তখন তারপরে আমরা কোন ভার্ব ইউজ করব। তো যখন আমরা দেখব সাবজেক্ট আছে এবং তারপরে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, আনলাইক, রান বাই, এরকম অনেক যে এই ফ্রেজগুলো যে ইউজ করা হয়। তো যখন এগুলো সেন্টেন্সে থাকবে তো প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী অবশ্যই ভার্বটি ইউজ হবে। তো চলো এক্সাম্পলের সাহায্যে বুঝি আমরা। এখানে হচ্ছে হি অ্যান্ড নট হিজ ব্রাদার ইজ ফাউন্ড গিলটি। এখানে দেখো অ্যান্ড নট এই ফ্রেজটা ইউজ হয়েছে। আর তার যে আগের সাবজেক্ট মানে অ্যান্ড নটের আগের সাবজেক্টটা কি আছে? হি। এখানে সাবজেক্ট মেন সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার্স নয় কিন্তু। দেখো তাই জন্য হিজ ব্রাদার্স অনুযায়ী ভার্বটি বসেনি, ভার্বটি বসেছে হি অনুযায়ী। হি ইজ ফাউন্ড গিলটি মানে সেন্টেন্সটা লিখলে এরকম হবে, হি ইজ ফাউন্ড গিলটি অ্যান্ড নট হিজ ব্রাদার্স। এটা অবজেক্ট আছে, জাস্ট প্লেসটাকে চেঞ্জ করে দিয়েছে আমাদেরকে যাচাই করার জন্য। নেক্সট এক্সাম্পল হচ্ছে দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার আর কামিং হেয়ার। এখানে তোমরাই বলো সাবজেক্ট কোনটা হবে, বুঝতেই পারছো অবশ্যই। এখানে মেন সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস আর ভার্বটা বসেছে সেই অনুযায়ী, আর নট দ্য টিচার ইজ সাবজেক্ট হেয়ার। তো এটাও যদি আমরা সাজাই সেন্টেন্সটা তো এটা হবে দ্য স্টুডেন্টস আর কামিং হেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার। মানে অবজেক্টের যে প্লেসটা সেটাকে চেঞ্জ করে দিয়েছে। তারপরে নেক্সট এক্সাম্পল হচ্ছে দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স ইজ কামিং হেয়ার। এবার এখানে দেখো উপরের উদাহরণে স্টুডেন্টস ছিল তাই আমরা আর ইউজ করেছি, তোমাদের বোঝানোর জন্য এটা আমি ইউজ করেছি কিন্তু। কিন্তু এই যে এক্সাম্পলটা এটাতে কি লিখেছি আমি? স্টুডেন্ট, আর এখানে টিচারটাকে টিচার্স করে দিয়েছি। কিন্তু যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে দ্য স্টুডেন্ট এই সাবজেক্টটি সিঙ্গুলারে আছে তাই ভার্বটিও সিঙ্গুলার হয়েছে। বোঝা গেছে আশা করি। নেক্সট রুলস হচ্ছে যে দুটি সাবজেক্ট যদি অর বা ইদার অর বা নিদার অর বা নট অনলি বাট অলসো এগুলো দিয়ে যুক্ত হয় তাহলে এই যে অর বা নট বা বাটের পরে যে সাবজেক্টটি থাকে সেই অনুযায়ী ভার্বটা হয়, বা নিয়ার আর যে সাবজেক্ট থাকে ভার্বের সেই অনুযায়ী ভার্বটা ইউজ হবে। তো এখানে প্রথম সেন্টেন্সে নিদার হি নর আই ওয়াজ গিলটি। তো এখানে নিদার হি অ্যান্ড নর আই অনুযায়ী ভার্বটি ইউজ হয়েছে ওয়াজ, হি অনুযায়ী কিন্তু হয়নি। নেক্সট এক্সাম্পল হচ্ছে নিদার হি নর মাই ফ্রেন্ডস। এখানে হি আছে কিন্তু ভার্বটি দেখো ওয়্যার বসেছে, তার মানে যে সাবজেক্টটি অনুযায়ী ভার্ব ইউজ হয়েছে সেটি হলো মাই ফ্রেন্ডস। একইভাবে নট অনলি মোহন বাট অলসো হিজ ব্রাদার্স ওয়্যার প্রেজেন্ট। এখানে যে নট এই যে বাট অলসোর পরে ইউজ হয়েছে কি? হিজ ব্রাদার্স, আর এই হিজ ব্রাদার্সটা হচ্ছে সাবজেক্ট, আর সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব ইউজ করেছি ওয়্যার। তো এইভাবে তোমরা নিজেরা কয়েকটা এক্সাম্পল অবশ্যই লিখবে এবং চেষ্টা করবে নিজেদের মতো করে এক্সাম্পল ক্রিয়েট করার। তাহলেই ক্লিয়ার হবে। এক্সাম্পল নিজে তৈরি করতে না পারলে কিন্তু সমস্যায় পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।